আজকের ভিডিওটা একটু অন্যরকম। কারণ বলছি, আমি পুরনো জিনিসপত্র ভীষণ পছন্দ করি। আর পছন্দ করি ওই পুরনো জিনিসপত্র ফেলে না দিয়ে আবার নতুন কিভাবে আরেকটা শিল্প তৈরি করানো যায়। আজ আমি যার বাসায় আসছি উনি আমার ভীষণ পছন্দের একজন মানুষ। উনি সেম কাজটাই করে। উনি ওনার ফার্নিচারগুলো ফেলে না দিয়ে ওনার বাসায় অনেক অনেক পুরনো ফার্নিচার আছে, কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কোনটা পুরনো ফার্নিচার এবং কোনটা নতুন। কারণ উনি ওই পুরনো ফার্নিচারকে ফেলে না দিয়ে নতুন আরেকটা ফার্নিচার তৈরি করেছেন এবং ওই ফার্নিচারগুলো দিয়ে ওনার ঘরটা সাজিয়েছেন। ওনার ঘরে চলুন, আমরা দেখি উনি ওনার ফার্নিচার দিয়ে কীভাবে ঘরটা সাজিয়েছেন। আর আজকের এই ভিডিও যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে এরকম নতুন নতুন শিল্পের সন্ধান আপনাদেরকে দিয়ে দেবো এবং আপনারাও এরকম করে পুরনো জিনিসপত্র দিয়ে আপনার ঘরটাকে সাজাতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি মোবাশ্বেরা। আমি পেশায় একজন শিক্ষক। আমি ট্রান্সমন্টানা স্কুলে আছি। আমি নিজে যেটা ধারণ করি সেটাই মানুষকে শেখানোর চেষ্টা করি, আর সেটার পরিচয়ই আমি দেই আমার ঘরে, প্রতিদিনের কাজে এবং প্রতিদিনের বসবাসে। আসো পীযূষ। পুরনো জিনিস আমার অনেক পছন্দ। পুরনোর সাথে আমার একটা আলাদা ভালোবাসা আছে। পুরনো মানুষ, সেটা হতে পারে পুরনো কোনো মানুষ, পুরনো কোনো ফার্নিচার, পুরনো একটা শাড়ি বা যে কোনো বাসার ব্যবহারের জিনিস। আসলে পুরনোটাকে ভালো না বাসলে নতুনকে তো জানা যায় না। আমরাও তো পুরনো হয়ে যাচ্ছি, তাই না? আমরা একদিন অনেক পুরানো হয়ে যাব। আজ যদি আমরা পুরানোকে জানি, আমাদের যারা নতুন আসছে তারাও কিন্তু আমাদেরকে একদিন জানতে চাইবে যে আমরা কি ছিলাম। পুরানোকে জানা মানেই হচ্ছে অনেক গল্প জানা, অনেক হিস্ট্রি জানা। সেটা আমার অনেক ভালো লাগে, অন্যদের সাথে গল্প করতে, তাদের পুরনো কথা শুনতে। কিভাবে আজকে আমরা এখানে আসলাম, এটা তো পুরনোকে ধরেই আমরা আজকে নতুনে এসেছি। বাসায় যা কিছু আছে দেখতে মনে হবে কিন্তু সব নতুন, কিন্তু আসলে নতুন জিনিস আছে খুব কম। আমি শখ করে হয়তো দুই একটা জিনিস কিনেছি বা বানিয়েছি, কিন্তু বেশিরভাগ জিনিসই হচ্ছে পুরনো জিনিস। পুরনো জিনিসকেই আমি একটু যত্ন করে রেখেছি বা সেটাকে একটু চেঞ্জ করেছি, রং করেছি, করে সেটাকে এই রূপটা দিয়েছি। যেমন এই সোফাটার কথা বলি। এই সোফাটা কিন্তু অনেক পুরনো, এটা আমার শ্বশুর বাড়ির। আমার শাশুড়ির যদি আজ বেঁচে থাকতেন, এবছর ওনার 100 বছর হতো। উনি গল্প করেছেন এটা ওনার ছোটবেলার সোফা। উনি নিয়ে এসেছিলেন বাবার বাড়ির থেকে। আমি এসে পেয়েছিলাম অন্য রকম, কিন্তু আমি এই সোফাটাকে নষ্ট হতে দেই নাই। আমি এটার কাপড়টা চেঞ্জ করেছি, ফোমটা চেঞ্জ করেছি, করে এখন যে আমার বাসায় সাজানো আছে, কেউ বলবে না এটা এত বছরের পুরনো জিনিস। প্রায় 100 বছর, কিন্তু এখনো কিন্তু এটা নতুনের সাথে ঠিকই মিলে যাচ্ছে। যেমন এই টেবিল, আমি কোনো জিনিস ফেলে দিতে চাই না। একটা ফার্নিচার পুরোনোগুলোই ভেঙে গেছে, আর ব্যবহার করা যাচ্ছে না, আমি তখন ওটাকে নিয়ে বসে যাই, কি করা যায় দেখি তো ওটার একটা নতুন রূপ দেওয়া যায় কিনা। এই টেবিলটাও যেমন আমার বাবার বাড়ির একটা টেবিল ছিল, ভেঙে গেছে। সবাই চিন্তা করছে ফেলে দিব না কি করব, এত ভালো কাঠ পুরনো। এই চেষ্টা করলাম একটা নতুন রূপ দেওয়ার, রং করলাম। এবার এই ক্যাবিনেটটার কথা বলি। এই যে এই ক্যাবিনেটটা দেখে মনে হচ্ছে একটা নতুন, কিন্তু আসলে এটা একটা পুরনো আলমারি। পুরনো আলমারিটা ছিল একটা বড় কাঠের আলমারি, যে আলমারিগুলো এখনকার এই ফ্ল্যাট বাড়িতেও মানায় না। ভেঙে গেল, ফেলে দিব? আমার মাথায় ঘুরতে থাকলো কি করব। তখন এই স্পেসটাতে নতুন করে ক্যাবিনেট করাই সবাই চিন্তা করবে, কিন্তু আমি বসলাম একটা মিস্ত্রিকে নিয়ে, কি করা যায়। ওই আলমারির একটা অংশ ফেলে দিলাম, কিন্তু দরজাগুলা নিয়ে পিছনে দিয়ে এবং উপরে যে থাকে ওই যে কার্নিশটা, ওটাকে নিয়ে ওখানে বসিয়ে দিলাম।
অনেক কষ্ট হয়, মিস্ত্রিরাও অনেক বিরক্ত হয়, কিন্তু আমার এটা করতেই হবে। এটা করা মানেই হচ্ছে মনে হয় আমার নিজে একটা কিছু সৃষ্টি করে ফেললাম, এবং এগুলার জন্য মায়া আর আদর অনেক বেশি। আমার বাসার এই কর্নারটা আমার অনেক প্রিয় একটা জায়গা। সেটা শুধু এইগুলার জন্য না, এটার পিছনে একটা মজার গল্প আছে। সেটা হচ্ছে এই ক্যাবিনেটটা দেখো। এই ক্যাবিনেটটা দেখলে মনে হচ্ছে না সুন্দর একটা নতুন ক্যাবিনেট, কিন্তু এটার মধ্যে অনেক রহস্য আছে। আমি যখন এই বাড়িতে আসলাম, মানে আমার শ্বশুর বাড়িতে, এটা ছিল বিরাট বড় একটা কাঠের সিন্দুক, এবং ছিলামও তখন আমরা পুরনো সেই বড় একটা বাড়িতে। এটার ভিতরে থাকতো লেপ, তোশক, এক্সট্রা বালিশ, এগুলো। তারপর যখন সেই বাড়ি ছেড়ে আমরা চলে আসলাম, তখন এই এত বড় একটা কাঠের সিন্দুক এটা কোথায় যাবে? কিন্তু এটা তো আমি ফেলবো না, এটাকে দিয়ে আমার কিছু করতে হবে। আমি কি করলাম, এটাকে ঘুরিয়ে ফেললাম। ঘুরিয়ে উপরের দরজাটা চলে আসলো সামনে, পিছন থেকে কিছুটা কেটে ফেললাম, উপরে একটা আমার প্রিয় রঙের মার্বেল বসিয়ে দিলাম। আজকালকার নতুন চাইনিজ হ্যান্ডেলটাও লাগিয়ে দিলাম। হয়ে গেল একটা ক্যাবিনেট। মজার গল্প না? কিন্তু কেউ বলবে এটা সেই যুগের পুরানো একটা বিরাট একটা সিন্দুক ছিল, এই বাড়ি থেকে সিন্দুক মানায়। কিন্তু আমি এটাকে এই বাড়ির মতন করেই মানিয়ে ফেলেছি। পুরানো জিনিস আমি ফেলবো না, আমি নতুন করে আমার সাথেই রেখে দিব। এখানে আরেকটা ক্যাবিনেট আছে। এই ক্যাবিনেটটা অনেক মজার। এটাও ছিল একটা ডিনার ওয়াগন, বাট সেই ব্রিটিশ আমলের ডিনার ওয়াগন। এসেছিল কলকাতা থেকে, অনেক দূর পাড়ি দিয়ে সে এই ঢাকায় এসেছে। তো আমি যখন পেলাম এটা আমার হাতে আসলো, এটা আসলে এই উপরের অংশটা ছিল না তখন, পিছনে থাকতো একটা আয়না। সেই আয়নাটা পুরো ভাঙা, সাইজ মতন কোনো আয়না পাচ্ছিলামও না, বসাতেও পারছিলাম না। কিন্তু মাথায় আমার ঘুরছে যে এটাকে কিভাবে নতুন বাসায় নতুন একটা ফার্নিচার হিসাবে কাজে লাগানো যায়। তারপরে অনেক ম্যাগাজিন ঘাটলাম, অনেক ডিজাইন দেখলাম, দেখে এই উপরের অংশটা তখন তৈরি করে ফেললাম। এই কার্নিশটা ছিল, এই পার্টটায় কাঁচ দিয়ে দরজা করে ফেললাম। এই পিলারগুলা দেখো, এগুলা কিন্তু সব পুরনো, এগুলা সব পুরনো জিনিস, নিচের অংশটাও পুরনো, শুধু এই কাঁচের অংশটা আমি সেট করে নিয়েছি। হয়ে গেছে একটা ক্যাবিনেট। আরেকটা ক্যাবিনেট, এই আলমারিটাও তাই, পুরানো দিয়েই তৈরি। কারণ বাড়িতে যখন উঠে আসলাম, এই অংশগুলো ছিল কিন্তু সব নতুন করে ফার্নিচার তৈরির জন্য। আমি কিন্তু কোনো ফার্নিচার তৈরি করিনি। 3-4 বছর ধরে শুধু চিন্তা করেছি কি করা যায়। ওই যে আবার সেই পুরনো আলমারি ভাঙলাম, 2টা আলমারির কাঠ বের করে এইগুলাকে কাজে লাগালাম। আর ওই যে দেখো উপরের কার্নিশটা, ওটাও আরেকটা কাঠের আলমারির কার্নিশ। রং কিন্তু মিলে নাই, কিন্তু তারপরেও আমার ওটা দেখলেই মনে হয় যে পুরানো আলমারির থেকেই তো করেছি, পুরনো জিনিসটা এখনো আছে। না মিলল রং, কি হয়েছে? ওটাই তো আমার পছন্দের জিনিস। আমার বাসার প্রতিটা জিনিসই আমার পছন্দের এবং খুব ভালোবাসার জিনিস। তার মধ্যে একটা জিনিস আমি এখন দেখাবো, খুব স্পেশাল, এটা খুবই স্পেশাল। এটা একটা ডিশ, এটা সেই ব্রিটিশ আমলের, অনেক আগে এই ফ্যামিলিরই সবাই হয়তো এই ডিশটাতেই খানা সার্ভ করতো। তো তখন তো ছিল পোলাও বা বিরিয়ানি, যেটা হতো ঘি দিয়ে অনেক মজা করে রান্না করা হতো, অনেক বেশি ঘিয়ের ব্যবহার ছিল। কিন্তু তখন এই ডিশটা স্পেশাল কেন, এটা অনেকেই হয়তো জানে, আবার অনেকেই জানে না। তো আমি যে বলছি সেই জন্য, যে এই ডিশটা একটা নীল রং, হ্যান্ড পেইন্ট করা, খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু এটার একটা স্পেশালিটি আছে, এটা পুরাটা কিন্তু প্লেন না, এটার ভিতরে এরকম কিছু ড্রেনের মতন আছে, আর এই পাশে আছে একটা হোলের মতন। কারণ এখানে যে খানাটা বাড়া হতো সেটার মধ্যে এত ঘি থাকতো যে ওটা আস্তে আস্তে ওই পাশে যে জমা হতো, আর খানাটা ড্রাই হয়ে যেত, ওটা তখন সবাই খেত। তো এটা সেই তখনকার যুগের কারুকাজ। আমার নিজের চায়ের প্রতি খুব দুর্বলতা, আমার বিভিন্ন রকম ফ্লেভার টি পছন্দ, যার জন্য আমি যখন যেখানে যাই সেখান থেকে চা আনি। আর আমার আত্মীয়, বন্ধু, ভাই বোনরা সবাই আমার জন্য কিন্তু চা নিয়ে আসে বাইরে থেকে। আর
চায়ের সাথেই রিলেটেড হচ্ছে চায়ের পট, টি পট। তো আমার মেয়েও এরকম বাইরে গেলে চা নিয়ে আসে। আর এখানে একটা টি পট আছে, এটা মাটির তৈরি এবং এটা কিন্তু হাতে তৈরি। আমার মেয়ে আর জামাই গেছিল ইন্দোনেশিয়া, ওরা নিজেরা দাঁড়িয়ে থেকে এই টি পটটা বানিয়ে আমার জন্য নিয়ে এসেছে। আমি যে বাসাটায় থাকি ওটা চারিদিকে খোলা, আর চারিদিক থেকে আলো আসে। আমি ঘরে বসেই এখানে সকাল, দুপুর, বিকেল এক একটা সময়ের যে এক একটা আলো সেটা আমি উপভোগ করতে পারি। আমার একটা উজ্জ্বল একটা পরিবেশ ভালো লাগে। আর তারপরে রাতে ঘরের লাইট, সেটাও কিন্তু আমার ওই ডাইরেক্ট কোনো লাইট ভালো লাগে না। সেটার জন্য আমার বিভিন্ন ধরনের ল্যাম্প আছে, লাইট আছে, এবং সেগুলা এক এক কর্নারে এক একভাবে দেওয়া, যেটা এক এক রকম ইমেজ তৈরি করে। যেমন এই উপরে যে লাইটটা, এটা অনেক পুরনো এবং এটাও একটা সুদিং একটা পরিবেশ তৈরি করে আমার ডাইনিং টেবিলের উপরে। এটাও অনেক পুরনো হয়ে গেছে। একটা পড়ার টেবিল, সবারই তো একটা করে পড়ার টেবিল থাকে, কাজের একটা জায়গা থাকে, আমারও তাই। কিন্তু জানেন এই পড়ার টেবিলটা কার? এটা কিন্তু অনেক পুরনো। ওই যে বললাম, আমার শাশুড়ি যদি বেঁচে থাকতেন, ওনার 100 বছর হতো এবার। এটা ওনার ছোটবেলার, উনি যখন স্কুলে পড়তেন তখন উনি এই টেবিলে বসে পড়তেন। তারপরে ওনার ছেলেরাও পড়াশোনা করেছে এখানে, আমি করেছি, এবং এখনো আমি এখানে বসেই আমার যত কাজ, এখানে কাজ শেষ করি। একটা বাড়ি পরিপূর্ণ হয় না সেখানে যদি গাছ না থাকে। গাছ একটা বাড়ির কিন্তু প্রাণ। আর আমি গাছ ভীষণ পছন্দ করি। কিন্তু এখন তো আমরা থাকি সবাই বহুতল বাড়িতে, ফ্ল্যাটে, নাই কোনো জায়গা, নাই কোনো ওরকম বাগান করার উপায়। কিন্তু গাছ ছাড়া তো একটা বাড়ি হতেই পারে না। সেই জন্য আমার এই ছোট্ট বারান্দাটার মধ্যে আমি চেষ্টা করেছি গাছ লাগানোর, যতটুকু পেরেছি। আমি একটু সবুজের ছোঁয়া আনার চেষ্টা করেছি আমার বাসার মধ্যে। ছোটবেলা থেকে আমি বই পড়তে খুব পছন্দ করি। তো আমি ভাগ্যবতী যে আমি যে বাড়িতে আসলাম সে বাড়িতেও এসে দেখি বইয়ের অনেক কালেকশন, এবং এনারাও বই পড়তে পছন্দ করেন। আমি পেলাম অনেক বইয়ের কালেকশন। এই আলমারিটার মধ্যে আমাদের 4 জেনারেশনের বই আছে। এটাই ছিল আমার শিল্পের সদর অন্দর। এভাবেই আমি সত্য, সুন্দর আর পুরানোকে নিয়ে বেঁচে আছি। আমরা আসলে সবাই যদি এইভাবে পুরনো জিনিসকে ভালোবাসি, তাকে মর্যাদা দেই এবং সেটাকে নিয়েই যদি বেঁচে থাকার চেষ্টা করি, তাহলে একদিন কিন্তু আমাদের দেশের এই পরিবর্তনটা বদলিয়ে যাবে। সবাই চিনতে শিখবে পুরানোকে, জানতে পারবে ইতিহাসকে, হয়ে যাবে দেশটা অন্য রকম। আমরা যদি পুরানোকে নিয়ে থাকি, পুরানোকে জানতে পারি, তাহলেই না আমরা নতুনকে চিনব, তাহলেই নতুনের দিকে আরো সুন্দরভাবে এগিয়ে যাব, আর সবাই বেঁচে থাকবো অনেক সুন্দরভাবে।